আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা আল ফিল বিশুদ্ধ উচ্চারণ শিখব ইনশাল্লাহ। এবং সাধারণভাবে আল কোরআন পাঠ করার সময় আর বিশেষভাবে সূরা ফিল পাঠ করার সময় আমাদেরকে যে সমস্ত ভুল অ্যাভয়েড করতে হবে সেগুলো আমরা দেখব। তার শুরুতে বলে নেই, দিনের উপকারী অনেক জ্ঞান এক জায়গায় পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেগুলোতে যোগ দিন। আমার দিন শিক্ষার একটা 30 কোর্স কারিকুলাম আছে, যেটা সকল বয়সী, সকল ব্যাকগ্রাউন্ড, সকল পেশার মানুষের জন্য একটা উন্মুক্ত মাদ্রাসার মতো। আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করুন, পছন্দ মতো কোর্স বাছাই করুন, পরীক্ষা দিন, সার্টিফিকেট নিন এবং এই সব কিছু ফ্রি আলহামদুলিল্লাহ। ডেসক্রিপশন বক্সে প্রয়োজনীয় সমস্ত লিঙ্ক দেয়া আছে। এছাড়া ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে আপনারা সূরা আল ফাতিহা সহ ছোট ছোট সূরাগুলো এক জায়গায় পেয়ে যাবেন, যেগুলো আমাদের প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়তে হয়। এই সূরাগুলো আমার সাথে প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের তেলাওয়াতে অনেক ইমপ্রুভমেন্ট আনতে পারবেন। আর যারা আপনারা সিরিয়াসলি আল কোরআন নাজেরা রিডিং নিয়মিত পড়তে চান একটু একটু করে আমার সাথে, আপনারা আমার আরেকটি চ্যানেল 2 মিনিট কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই ভিডিওগুলো দেখবেন। ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেয়া আছে। আসুন আমরা সূরা আল ফিলের আলোচনা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদেরকে যে কোনো সূরা বা কোরআন যে কোনো অংশ পড়ার আগে আমাদের পড়া উচিত। সূরা আল ফিলের শুরুতে আমরা সূরা শুরু যেহেতু আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ব। এটি সূরা ফিলের কোনো অংশ নয়, এটি সূরা ফিলের আয়াতের অংশ নয়, এজন্য আমি এখানে আলোচনা করছি না। সূরা আল ফাতিহার ভিডিওতে, যেটা আপনারা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে পেয়ে যাবেন, সেখানে এই বাক্যটি পড়ার নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা সূরা আল ফিলের প্রথম আয়াত দিয়ে আলোচনা শুরু করব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যে জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, আলাম তারা, আলাম তারা, এই তারা শব্দটি যদি আমরা খেয়াল করি, তা শব্দটি পাতলা, র ভারী। আরবিতে পাতলা এবং ভারী দুই ধরনের হরফ আছে। ভারী হরফ যেগুলো, যেমন কফ, সদ, বদ, ত, জ, এগুলো উচ্চারণের সময় আমরা অনেক সময় মনে করি যে আমাদেরকে ঠোঁটটা গোল করতে হবে। সেটা ঠিক না। আমাদের কাজ হচ্ছে ভারী হরফের উচ্চারণের জন্য আওয়াজকে উপর দিকে ঠেলতে হবে। যদি আমরা আওয়াজটাকে উপর দিকে ঠেলে দিই, মনে মনে চিন্তা করি যে আমি যখন বলছি ক, তখন আওয়াজটা উপরে ঠেলে দিচ্ছি। স যখন আমি বলছি ভারী, র যখন বলছি র, র কখনো ভারী কখনো পাতলা হয়, র জবর র পেশেগুলো ভারী হয়। র, র জবর আমরা বলছি তখন আওয়াজটা উপর ঠেলে দিচ্ছি, তাহলে আওয়াজটা ভারী হয়ে আমার কাছে ফিরে আসবে। তাহলে কিন্তু তাকে আমরা ভারী করবো না। অনেকে এখানে তর বলে থাকেন, তর বলবো না, থ্যা র, থ্যা র, থ্যা পাতলা, র ভারী। আলাম তারাকা, তারাকা, আলাম তারা, এখানে অনেকে ভুলে আমরা টেনে ফেলি তারা, আলাম তারা কাইফা, না, তারা টানবো না। এখানে একটা জিনিস খেয়াল করেন যে র এর পরে কোনো আলিফ নেই, কোনো টান নেই। র এবং কাফ, কাফ যদিও দেখতে পাচ্ছেন আপনার পরের শব্দে আছে, পরের শব্দে আছে, কিন্তু যখন আমরা তেলাওয়াত করব মাঝখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত গ্যাপ না পড়ে, এই জন্য আমরা কল্পনা করব যে তারাকা একটা শব্দের মতো। হ্যাঁ, যদিও কাফ আলাদা শব্দ, কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে এটা একটা শব্দের মতো। এই জন্য আপনাদের যদি কারো এখানে একটা গ্যাপের সমস্যা থাকে, তাহলে আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন তারাকা বলা, তারাকা, তারাকা। কল্পনা করুন যে তারাকা একটা শব্দ, তাহলে আপনাদের এই গ্যাপের সমস্যাটা দূর হয়ে যাবে। আলাম তারাকা, আলাম তারাকা, 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 আলাম তারা কাইফা, আলাম তারা, তারা কাইফা ফাআলা, কাইফা ফাআলা। দেখেন এখানেও ফা, ফা, কাইফা ফাআলা এভাবে পড়বেন না। হ্যাঁ, কাইফা ফা এভাবে টানবেন না। কাইফা ফাআলা, আলাম তারা কাইফা, ফা, ফা, ফা যেন এক শব্দে পাশাপাশি আছে, এভাবে কল্পনা করুন। কাইফা ফাআলা, ফাআলা, আইনে একটু চাপ দিবেন, গলায় চাপ দিয়ে অনেকে ফাআলা বলেন, ফাআলা, 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 ফাআলা ঠিক না। একটু একটু প্র্যাকটিস করলে তাজউইদ পুরোটাই প্র্যাকটিস হবে, বিশুদ্ধ উচ্চারণ পুরোটাই প্র্যাকটিস হবে। একটু একটু প্র্যাকটিস করলে আপনার ঠিক হয়ে যাবে। কাইফা ফাআলা রাব্বুকা, লা র, লা র, ফাআলা রাব্বুকা না, এইভাবে না, ফাআলা রাব্বু, ফাআলা র, চারটা শব্দ, চারটা অক্ষর যেন পাশাপাশি একসাথে আছে, রটা খালি ভারী খেয়াল করবেন। ফাআলা রাব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রব, দেখেন কাইফা ফাআলা র, সব
যেন একই শব্দে আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস, এখানে আটা শক্ত করতে হবে, খেয়াল করুন। অনেকে বিয়াস বলেন, বিয়াস না, বিআস সদটা ভারী। সিন আমরা সবাই খুব সহজে কিন্তু বলতে পারি, শার্প ইংরেজি এস এর আওয়াজ, যেটা তীক্ষ্ণ আওয়াজ, 2 দাঁত লেগে যাবে, আস, এটা হচ্ছে সিন। এই আওয়াজটা কি, যেটা আমরা বলেছি সিন আর সদ সব কিছু এক, শুধু সদটা ভারী, আওয়াজটা উপরে ঠেলবো, আস না বলে আওয়াজ উপরে ঠেলে বলবো আস আস। আস এটা সিন, আস এটা হচ্ছে সদ, বিআস হা আমাদের কষ্টের হরফ হা, হায়ের আলোচনা বারবার চলেই আসে। নিজের কোনো হরফ অথবা বিশেষ করে যারা আপনার শিক্ষক, ছাত্রদের কোনো হরফ ঠিক করার জন্য একটা খুব সুন্দর ঔষধ আপনাকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই 4টা শব্দ প্র্যাকটিস করুন। যদি হা না হয় আপনার নিজের অথবা আপনার ছাত্রের, তাহলে বলাবেন, আহু আহি। এখানে দেখতে পাচ্ছি আমরা হা জবর আছে, হা দিয়ে আমরা এটা ঠিক করব। যার হা হতে চাচ্ছে না, বিআস হা যার সুন্দর হচ্ছে না, আমরা প্র্যাকটিস করাবো কি, বেশি প্র্যাকটিস করাবো, 4টাই করাবো আর বেশি করাবো। আহা 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 আসহা, আহা বলতে পারলে আসহা বলা যাবে, আহা আসহা আহা বিআসহা। আমার সাথে যদি আপনি এতক্ষণ বলে থাকেন, আপনি দেখবেন ইতিমধ্যেই আপনার হা কিন্তু নিশ্চিতভাবে কিছু ইমপ্রুভ করেছে। আপনি রেগুলার করলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। বিআসহাবিল ফিল, এই যে 4টা শব্দ, আপনারা যে কোনো শব্দ অক্ষরের ক্ষেত্রে এই 4টা শব্দ ব্যবহার করে আপনার উচ্চারণ ঠিক করতে, যেমন কফ, হ্যাঁ, কফের জন্য আপনি কি বলবেন, আক আকু আক, কি প্র্যাকটিস করবেন, তাহলে ক কু কি যে কোনো জায়গায় এটা ঠিক হয়ে আসবে। বিআসহাবিল ফিল, ফিলি ছিল লামে সুকুন দিয়ে, যেহেতু আমরা আমরা সবাই জানি থামার নিয়ম হচ্ছে সুকুন দিয়ে থামতে হয়, জজম দিয়ে থামতে হয়, সেই জন্য এখানে আমরা 1 2 বা 3 আলিফ টানতে পারবো। হ্যাঁ, আল ফিল 1 আলিফ, আল ফিল 2 আলিফ, আল ফিল 3 আলিফ। তাহলে পুরোটা যদি আমরা আরেকবার পড়ি, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। পরের রাতে চলে যায় আলাম ইয়াজআল, জিমে আপনাদেরকে কলকলা করতে হবে। 5টা হরফ আছে, সুকুন থাকলে একটু বাউন্স করতে হয়, কলকলা করতে হয়। এগুলো হচ্ছে কুতুবু, জাদ, কফ, তবা, জিম, দাল। তাহলে ইয়াজআল বলবো না, ইয়াজআল বাতাস যেন না হয়, অনেকে ইয়াজআল এরকম ইয়াজআল বাতাস বের করে দেন, চয়ের মতো হয়ে যায়, বাতাস বন্ধ রাখতে হবে। ইয়াজআল আইনটাকে একটু চাপ দিয়ে সুন্দর করে বলতে হবে। আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদলিল। এখানে দদটাকে আমাদের খেয়াল করতে হবে, দদের মাখরাজ আপনাকে মনে করে দিই, জিহ্বার 2 পাশ এখানে সবুজ রং করা আছে, এটা দাঁত বরাবর লাগিয়ে গাল থেকে আওয়াজ আসবে, তাদ। আবার তাটাকে ভারী করবেন না, দদ ভারী, তা পাতলা, তদ বলবেন না, হ্যাঁ, তদ না, তাদ। আমার সাথে বলেন, তাদ তাদলিল। ওয়া আর, এখানে ওয়া সাবলীল, আ শক্ত, র ভারী, ওয়া আর সব ভারী করবেন না, ওয়া আর। সা আবার সিন পাতলা, অনেকে সব ভারী করে ফেলেন, বলে ফেলেন ওয়া আর সল, এইভাবে না, ওয়া আর সালা, ওয়া আর সালা আলাইহিম তয়রান, ত ভারী, র ভারী, রন। وأرسل عليهم طيرا أبابيل বলার সময় আপনারা এখানে যে হামজাটা আছে শক্ত করবেন, তয়রান আবাবিল। এখানে অর্থ নিয়ে একটা কথা বলে কি, অনেকে মনে করেন আবাবিল একটা পাখির নাম, আবাবিল কোনো পাখির নাম না। বলে যে মানুষ আবাবিল পাখি, আবাবিল পাখির নাম না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে,
ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। তারমিহিম, এখানেও খেয়াল রাখতে হবে তারা শব্দে যেটা দেখেছিলাম যে তাটা পাতলা হবে, রটা ভারী হবে। তারমিহিম বি, আচ্ছা তারমিহিম, তারমিহিম বলবেন না, এখানে ইয়া মিম জের ইয়া সাকিন টান আছে, খেয়াল করতে হবে। তারমিহিম বি, মিম সাকিনের পর বা আসলে আমাদেরকে একটু গুণনাটা লম্বা করে দিতে হবে। তাজবিদ কোর্সে বিস্তারিত বিষয়গুলো আমরা শিখবো, এখানে যে শুধুমাত্র সংক্ষেপে বলে রাখি যে গুণনাটা লম্বা করতে হবে। তারমিহিম বি, তারমিহিম বিহি, আবার একটা কষ্টের হরফ এসেছে হাজের হি, আমরা কীভাবে ঠিক করব? আমরা একটু আগেই বলেছি আহু আহি, এখানে যেহেতু হাজের আছে আহি দিয়ে আমরা বিহি ঠিক করতে পারি। কি বলবো আমরা? আহি আহি বিহি, আহি বিহি, আহি, আমার সাথে বলুন বিহি। যদি আমার সাথে বলে থাকেন ইতিমধ্যে আপনার অনেকটা ঠিক হয়ে এসেছে। বিহি যা রতিন, র ভারী, বিহি যা রতিম মিতিন, এখানে কি মিমকে ধরবে, মিম তাজ দিয়ে লম্বা গুণনা। তিম মিন সিজিল, মিন সিজিল কীভাবে পড়ছে একটু খেয়াল করেন। এখানে নুন সাকিন সিন আছে, বিধানটার নাম হচ্ছে ইখফা, যেটা আমরা আমাদের তাজউইদ কোর্সে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা আমার ওয়েবসাইট nasirshafeeq.com গিয়ে তাজবিদ কোর্সটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। মিন সিজিল, জিব্বাটাকে সিনের মাখরাজ নিচের পাটির দাঁতের গোড়ায় আমি নিয়ে গিয়ে রেডি করে নাক থেকে গুণনা করব, তখন দুই পাটির দাঁত কিন্তু লেগে থাকবে। মিন, দেখেন আমার মুখটা দেখেন, মিন, এই আওয়াজটা হচ্ছে এই ইখফার আওয়াজ। মিন, একটু টাইম দিব, গুণনাটা লম্বা। মিন সিজিল, ফাজাআলাহুম, ফাজাআলা, চারটা জবর, প্রত্যেকটা কমপ্লিট করতে হবে। ফাজাআলাহুম কাআস, কাআস, এখানে আইন সাথে সদ আছে, ভারী করতে হবে সদটা, আইন যেন ভারী না হয়। আস, কাআস, ফাজাআলাহুম কাআসফিম, এখানে তানবিন গিয়ে মিমকে ধরবে, মিম তার লম্বা গুণনা। ফিম্মা, এই আমজাটা শক্ত করতে আমাদের কষ্ট হয়, অনেকে মাকুল বলে থাকেন। মাকুল যদি কেউ পড়ে বড় ভুল হবে না, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করেন হাফস যে নিয়মে আমরা পড়ি সেই নিয়মে হামজাকে শক্ত করে বলতে। আরবদের মধ্যে কেউ কেউ মাকুলও বলে, এই জন্য মাকুল পড়ারও অনুমতি আছে, কিন্তু আমরা চেষ্টা করব যেটা আমরা যে নিয়মে পড়ি হাফসের নিয়মে, সেই নিয়মে এখানে শক্ত করে বলার। কুল, ফাজাআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পছন্দ মতো কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।